পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। হ্যাঁ বন্ধুরা, পুরনো অনেক স্মৃতি আছে যা চাইলেও ভোলা সম্ভব নয়, আর ভোলা উচিতও নয়। যদিও আমরা চাইলেই ভুলতে পারি না সেসব কথা, তার মধ্যে কিছু কথা হয়তো সুখের, আবার হয়তো দুঃখের। সুখের কথাটা ভুলে গেলেও দুঃখের কথাটা কিন্তু কিছুতেই পিছু ছাড়ে না। স্মৃতিশক্তি যতদিন আছে ততদিন ভেসে বেড়াবে। এই যেমন দেখুন না, এখন আলমারি ভর্তি শাড়ি, চুড়িদার, সোয়েটার, জামা কাপড় ভর্তি, কিন্তু একটা সময় জামা কাপড় নিয়ে কী কষ্টই না পেয়েছি। একদম সাধারণ নিম্নবিত্ত ঘরের প্রায় একই অবস্থা ছিল, একই কাহিনী ছিল। বছরে একবার জামা কাপড়, আর যদি ভাগ্য ভালো থাকে তো বছরে দুবার। এই ধরুন না, দুর্গাপুজোর সময় একটা, আর খুব বেশি হলে পয়লা বৈশাখে একটা। এই নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। আমরাও তাই ছিলাম, কিন্তু তখন ভাবতাম, ইস, আরেকটা যদি জামা হতো তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে পরা যেত, কিন্তু সেই সময় সম্ভব ছিল না। কিন্তু এখন দেখুন, আলমারি ভর্তি জামা কাপড়, অথচ কোথাও বেরোনোর সময় মনে হয় শাড়িই নেই, কি পরে যাব। আরেকটা জামা যদি হতো বা আরেকটা শাড়ি যদি হতো, ঠিক এই ধরনের শাড়ি চেয়েছিলাম এই অনুষ্ঠানে পরার জন্য, কিংবা এটা তো অমুকের বিয়েতে একবার পরেছিলাম, আবার পরবো, আবার ওরা দেখবে এই একই শাড়ি পরে এসেছি। কি জ্বালাতন, তাই না? আগে আমাদের প্রয়োজন মেটানোটাই মূল কথা ছিল, কিন্তু এখন দেখুন, প্রয়োজন মেটার পরেও স্ট্যাটাস মেনটেন করাটা মেন কথা হয়ে উঠেছে। আমরা ছোটোবেলায় খাবার জিনিস বলুন আর পড়ার জিনিসই বলুন, যা পেতাম তাই হাসি মুখে বরণ করে নিতাম, খুব খুশি হতাম ছোট্ট একটা জিনিস পেলেও। কিন্তু এখনকার ছেলে মেয়েদের দেখুন, কোনো খাবার জিনিস যদি পছন্দ না হয় তো মুখেই তুলে দেখবে না, আবার কোনো পড়ার জিনিস যদি পছন্দ না হয় সেটা গায়ে তুলেই দেখবে না। আসল কথা হলো অভাব। অভাব মানুষকে অনেক কিছু শেখায়। অভাব মানুষকে সংযমী হতে শেখায়, অভাব মানুষকে পরিশ্রমী হতে শেখায়, অভাব মানুষকে একটা লক্ষ্যে স্থির হতে শেখায়। কিন্তু আজকালকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো নেই। আসলে আমরাই ওদেরকে এই অভাবটা দিই না, যা চায় সাথে সাথেই তা পূরণ করে দিই। সে ছোট হোক বড় হোক, এটা যে নিজেকে করতে হবে, এটার যে একটা চাহিদা তৈরি হবে, সেই জিনিসটাই আমরা হতে দিই না। আর তার ফলস্বরূপ মানসিক বিকলাঙ্গে পরিণত হচ্ছে। এদের জেদ, রাগ, বাবা মায়ের কাছে চাপ দিয়ে আদায় করার প্রবণতা বাড়ছে। একটা কথা মনে পড়ে গেল, তখন আমি কলেজে পড়ি আর টুকটাক টিউশনি শুরু করেছিলাম। দুটো ব্যাচ পড়াতাম, সকালে আর বিকেলে, আর বাইরে একটা পড়াতে যেতাম। সব মিলিয়ে সেই সময় 1000 টাকাই হতো। সেই দিয়েই কলেজে যাওয়া আসা আর টুকটাক খাতা পেন যা লাগে সেসব কেনা হতো, আর যা থাকতো রেখে দিতাম জমিয়ে। তো একদিন আমাদের ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, বেশ বড়। তখন ভূমি ব্যান্ড এসেছিল প্রথম আমাদের হ্যামিল্টনের বুকে। ওখানে সিটের ব্যবস্থা করা ছিল, 5 দিনব্যাপী অনুষ্ঠান ছিল। আর স্পেশাল ভূমি যেদিন অনুষ্ঠান ছিল সেদিনের টিকিট মূল্য ছিল 100 টাকা, আর 5 দিনের জন্য একসাথে কাটলে তার চেয়ে একটু বেশি ছিল। পাড়ার সব মা কাকিমারা মিলে সেদিন প্রোগ্রাম দেখতে গেছিল। সবার টিকিট কাটা ছিল, আর মার টিকিট কাটা ছিল না। মা জানতও না, মাকে কেউ বলেও নি, আর সেইভাবে প্রস্তুতি নিয়েও যায়নি। এইবার সবাই ভেতরে ঢুকে গেছে সিটে বসার জন্য, আর মাকে বাইরে একাই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেই দিনের সেই অপমানটা না আমি নিতে পারিনি। পরের দিন 1000 কষ্ট থাকলেও আমি ওখান থেকে মার জন্য টিকিটের ব্যবস্থা করে দিই। তারপর মা খুব ভালোভাবে 5 দিন ধরে প্রোগ্রাম দেখেছে, আর আমারও মনটা শান্তি হয়েছে।
বাবা মার কাছে সবচেয়ে আনন্দের দিন হয় যখন সন্তানেরা উপযুক্ত হয়। সেই অর্থে খুব সামান্য হলেও শুরু করেছিলাম বটে, কিন্তু সেটা আর শেষ করতে পারিনি। অর্থাৎ আর্থিকভাবে স্বাবলম্বী আমি আর হতে পারিনি, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। এখন ভাবি নিজের জন্য আরেকটু সময় দিলে হয়তো ভালো হতো। এই যেমন একটা চাদর কিনেছিলাম বাবার জন্য, গায়ে দেওয়ার সামান্য চাদর, মেলা থেকেই কিনেছিলাম, সেই টিউশনের টাকা দিয়েই। আর চাদরটা পেয়ে না বাবা এত খুশি ছিল, প্রত্যেকবার শীতে সেটা গায়ে দিত। আর চাদরটা খুব নরম, হালকা, আর একটা সুন্দর গরম ছিল। চাদরটা বাবা খুব পছন্দ করত। আর দুঃখের কথা কি জানেন, বাবা যেদিন মারা যায় সেদিনও বাবা ওই চাদরটাই গায়ে দিয়েছিল। নিজের পরিবারের জন্য অথবা দুস্থদের জন্য, সবার জন্যই ছোট ছোট শখ পূরণ করার ইচ্ছেটা না মনের মধ্যে আবার ভীষণভাবে জাড়া দিচ্ছে। এখন তো চাকরির বয়স শেষ হয়ে গেছে, চেষ্টা করলেও আর তা পাবো না। সরকারি চাকরি তো দূরের কথা, বাইরে প্রাইভেটে যদি কোনো চাকরি করতে যাই সেটাও সম্ভব নয়, কারণ সংসারে একেবারে আষ্টে পিষ্টে আছি। নিজের জন্য সময় বের করলে ছেলে মেয়েকে দেখবে কে, আমার সংসার দেখবে কে? আপনারা হয়তো বলতে পারেন চাকরি বাকরি করলে সংসার ঘর সবই দেখা সম্ভব হয়, কিন্তু সত্যি আমার পক্ষে সম্ভব না এত কিছু ফেলে নিজেকে বাইরে নিযুক্ত করার। আমাদের মতো 40 পেরোনো মহিলারা ঘরে বসে যেটুকুনি করতে পারে তারই চেষ্টা করছি মাত্র। দেখি কোনো দিন যদি ভাগ্যের চাকা ঘোরে। দিন গুনছি সেই ইচ্ছে পূরণের আশায়।